সেটা হলো বাংলাদেশে অধিকাংশ পাবলিকের জন্ম হয়, অধিকাংশ বাচ্চার জন্ম হয় কুরবানির 7 দিন আগে। কেন জানেন? আকিকা দিতে হবে। আকিকা দেয়া সুন্নাত। এটা হলো বাচ্চার জন্মের 7 দিন পর দিতে হয়। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা এবং তাবেঈ অধিকাংশ আমাদের মনীষীরাই ছাগলের মাধ্যমে, ভেড়ার মাধ্যমে আকিকা দিয়েছেন। ছেলেদের জন্য 2টা আর মেয়েদের জন্য 1টা। আর আমরা ওটাকে কিয়াস করে একটা গরুর মধ্যে 1 ভাগরে ছাগল বানায়, 1 ভাগরে ভেড়া বানায়, 1 ভাগরে দুম্বা বানায়। এই মানে ইসলাম এরকম নিজের মতো করে ভাগ বটোয়ারা করার মতো যদি জিনিস হইতো, তাহলে মোজার উপরে মাসা না করে মোজার নিচেই মাসা করার নিয়ম থাকতো। কারণ মোজার নিচে হলো ময়লা ভরে, কিন্তু মাসা করার নিয়ম কি? মোজার উপরে। তো কেন জানি আমরা দিন দিন আমরা বিভিন্ন ধরনের ফাউ যুক্তি দিয়ে, যার পিছে কোনো দলিল নেই, এখন বলতে পারে অমুক একজন করেছিল, কথার কথা কোন একজন সাহাবাদের নাম বললো। সাহাবাদের মধ্যে কি কেউ কখনো কারো দ্বারা কি গুনার কোনো কাজ সংগঠিত হয়নি? আমি সমালোচনার জন্য বলছি না। আপনি কোনো একটা সাজ মতামতকে, সাজ দ্বারা বোঝায় ওই বছর সালে কোনো একটা কারোর মাধ্যমে ঘটে গেছে, আপনি ওটাকে যদি দলিল হিসেবে ধরে নেন, তাহলে তো হবে না। অধিকাংশ সাহাবারা এই বিষয়ে কি করতেন সেটা আপনার দেখতে হবে। আপনি সেটা না করে নিজের মতো করে সহজ করে নিলেন, এই কাজটা করার থেকে বিরত থাকেন। গরু দিয়ে আকিকা করার এই বিধানটা আপনার কে দিয়েছে? আপনি বলবেন নিষেধ কোন জায়গায় আছে? নিষেধ থাকা লাগবে কেন? আল্লাহ নবী দেখাই গেছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌন সম্মতি দিয়ে গিয়েছেন না? এই যে ওই যে ইদানিং ঠান্ডা বেরোইছে না, ষান্ডার মতো একটা প্রাণী খাওয়া যাবে কি যাবে না, এই মতও কিন্তু ইসলামে আছে, মানে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও আছে। মানে ষান্ডার মতো এরকম একটা গুয়ে সাপের মতো দেখতে, যা দেখতে রুচি বাদে না, এই বিষয়ে যদি ইসলামে কি থাকে, দলিল থাকে, তাহলে আপনার আকিকার মতো একটা গুরুত্বপূর্ণ যেই বিধানটা মানে জাহেলি যুগের মক্কার কাফেররাও মানতো যে আকিকা করা, সেই বিধানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা থাকবে না আপনার তাই মনে হয়? অবশ্যই নির্দেশনা রয়েছে। এখন আপনি বলবেন নিষেধ তো করিনি, নিষেধ করা লাগবে কেন? দেখাই তো গেছে। আপনি তার থেকে বেড়ে যাচ্ছেন কেন? বেশি বুঝতেছেন কেন? আপনি আপনার এই বেশি বুঝতে, এই বেশি বোঝা শয়তানের কাজ। সাহাবাদের কাজ ছিল কি? সামিআনা আতানা, শুনলাম মানলাম। আর বেশি বুঝেছে ইবলিস শয়তান, ও শুধু বেশি বুঝেছে। এই বেশি বোঝার স্বভাব যাদের দেখবেন, এরা কিন্তু পদস্খলন ঘটে যায়। বেশি বেশি বোঝা যাবে। আপনি কোরআন এবং সুন্নাহর সামনে আত্মসমর্পণ করে ফেলেন। আপনার তৌফিক হচ্ছে না, আপনার সন্তানের আকিকা দিতে পারছেন না, পারেন না, দরকার নেই, দেন না। গরুর গোশত খাইতে একটু মজা লাগে, তাই না? এই জন্য মানে আপনি সোয়াবও নেবেন, আপনি গরুর গোশত খাবেন, আবার আপনি আল্লাহরও ভূগোল পড়াবেন। ভাই এত ভূগোল পড়ায়েন না আপনি আল্লাহর। মানে খুব দুঃখ লাগে মানুষের এই কর্মকাণ্ড গুলোর প্রতি, যে কোথায় কোন এক সাজ মত পাইছে ওইটা নিয়েই প্রসার করতেছে, এবং আমরা এই বিষয়ে কিছু বলার সাথে আহলে খবিস বলে গালি দেয়। আজীব একটা বিষয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দিক।